ইসকনের চিন্ময় জামিন পেয়েছে। মির্জা ফখরুল ভারতকে আশ্বস্ত করেছেন সংখ্যালঘুদের উপরে আর কোনো নির্যাতন নিপীড়ন করা হবে না, সংখ্যালঘুদের নিরাপত্তা দেখা হবে। চিন্ময়কে অ্যারেস্টের পর একজন আইনজীবী, যেন তেন আইনজীবী নয়, তিনি অ্যাসিস্ট্যান্ট প্রসিকিউটর অর্থাৎ এপিপি সরকারি লোক, এই আলিফকে হত্যা করা হয়েছে। এই তিনটি জিনিস একটু ভেবে দেখেন তো। প্রথমে বলি, এই যে মির্জা ফখরুল ভারতীয় অ্যাম্বাসেডরকে, পররাষ্ট্র মন্ত্রণালয়কে আশ্বস্ত করেছে সংখ্যালঘুদের নিরাপত্তা পূর্ণভাবে দেয়া হবে। বাংলাদেশে এ পর্যন্ত কোনো নেতা, বিএনপির বলেন আর আওয়ামী লীগের কথা বাদ দেন, তারা তো খুনি, তারা কি কখনো বলেছে এই দেশের আলেম ওলামাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, ধর্মীয় লোকদেরকে নিরাপত্তা দেওয়া হবে, মুসলমানদেরকে নিরাপত্তা দেওয়া হবে? আপনারা কি একটি তথ্য জানেন? ইন্ডিয়া গেট নামের একটি গেট আছে, সেই ইন্ডিয়া গেটের মধ্যে লেখা আছে ব্রিটিশ বিরোধী যুদ্ধে ৬২,০০০ মুসলমান শহীদ হয়েছে আর ৩২,০০০ হিন্দু শহীদ হয়েছে। ভারতে ১০০ কোটি কাছাকাছি হিন্দু রয়েছে আর প্রায় ৩০ কোটির মতো মুসলমান রয়েছে। তাহলে মুসলমানদের সংখ্যা অনেক কম, ৩ ভাগের ১ ভাগ। কিন্তু দেখেন, ব্রিটিশ বিরোধী যুদ্ধে মুসলমান শহীদ হয়েছে কত? ৬২,০০০, আর হিন্দু শহীদ হয়েছে মাত্র ৩২,০০০-এর কাছাকাছি। তাহলে ভাবুন, কারা বেশি অনিরাপদ? মুসলমানরা বেশি অনিরাপদ। শুধু এই দেশে না, ভারতে না, শুধু ভারতে না, বাংলাদেশেও। আপনি কখনো দেখেছেন বাংলাদেশের জেলখানা থেকে হাজার হাজার আলেম জামিন পেয়ে বের হয়? এটা দেখেছেন? কখনো জেলখানা থেকে কখনো কোনো হিন্দু পুরোহিতকে বেরোতে দেখেছেন? কারণ কোনো হিন্দু পুরোহিতকে কখনো অ্যারেস্ট করা হয়নি, কোনো ধর্মীয় উপাসককে অ্যারেস্ট করা হয়নি, কারণ তারা অ্যারেস্টই হয়নি, জামিন পাবে কি? আর আপনি দেখবেন প্রতি মাসে ২-৪ জন আমির হামজার মতো বড় আলেম, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো বড় আলেম সেখানে শহীদ হয়েছে জেলের ভিতরে। কত বড় বড় আলেমকে হত্যা করেছে, কোনো হিন্দুকে সেটা করা হয়েছে? হয়নি। তাহলে এই যে মির্জা ফখরুলরা সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার জন্য এত উদ্গ্রীব হয়ে থাকে, এত বেহুশ হয়ে থাকে, এটা কিসের নজির? এটা আওয়ামী লীগের নজির। আওয়ামী লীগও এভাবে বলতো। এত যে অপপ্রচার হয়, আপনারা সার্ভে করেন তো, এই বাংলাদেশে কতজন হিন্দু দৈব দুর্ঘটনাক্রমে নিহত হয়েছে? আর ক্রসফায়ার বলেন, গুম করা বলেন, আয়নাঘরে বন্দি হওয়া বলেন, সবই কিন্তু মুসলমান। আর আলেম ওলামার কথা বাদে দিলাম, হারুন ইজার তো বলেছে হিন্দুরা জেলে গিয়ে মুসলমানদেরকে অত্যাচার করতো। এই সন্তোষ শর্মা তার প্রমাণ, তাই না? মুফতি হারুন ইজার তো নিজের চোখে তাই দেখেছেন। আপনি প্রথম আলোকে কখনো দেখেছেন মুসলমানদের নিরাপত্তার জন্য পক্ষে দাঁড়াতে? দেখিনি। মির্জা ফখরুলকে যেমন দেখিনি, প্রথম আলোকে দেখিনি। উদিসি ছায়ানট শিল্প গোষ্ঠীকে কখনো আলেম ওলামাদেরকে নির্যাতনের বিপক্ষে বুক চেতিয়ে দাঁড়াতে দেখিনি। অথচ শিক্ষক, ওই যে নারায়ণগঞ্জের শিক্ষক কালিদাস মণ্ডল যখন সামান্য অপমান হয়েছিল তার দুর্নীতির কারণে, তখন সবাই নিজে কানদরে ক্ষমা চেয়েছিল সেই মণ্ডল বাবুর কাছে। সেলিম ওসমানের কথা মনে আছে নারায়ণগঞ্জের? অথচ ওই যে এক হিন্দু শিক্ষিকা ফার্মগেটের ইন্দিরা রোডে টিপ পড়ার কারণে নাকি হেনস্থার শিকার হয়েছিল, তখন সবাই, যারও সন্তানের পিতারা, তারা সবাই কপালে টিপ দিয়ে, ছেলেরা কপালে টিপ দিয়ে এটার প্রতিবাদ জানিয়েছিল। মুফতি আমির হামজাকে নিরপরাধভাবে অ্যারেস্ট করে ৩ বছর জেলে রেখেছে, কেউ কি কোনো প্রতিবাদ করেছে? মির্জা ফখরুলের মুখে কোনো শব্দ শুনেছেন? করবে না এটা। সে কথাই বলছি, মুসলমানদের নিরাপত্তার কথা কেউ কখনো প্রতিশ্রুতি দেয়নি, দিচ্ছে না। হিন্দুদের নিরাপত্তার কথা নাকে খত দিয়ে ভারতের কাছে বলে আসে। এটাই হলো
মুসলমানদের নির্মম পরিণতি। এটাই হলো মুসলমান হওয়ার শিক্ষা। কারণ এরা কোনো শিক্ষা থেকেই দীক্ষা নেয় না। ভুল থেকে যেমন শিক্ষা নেয় না, শিক্ষা হলেও শিক্ষা থেকে দীক্ষা নেয় না, অর্থাৎ শপথ নেয় না যে আমরা এই কাজ করবো না, এই সে করবো না। হ্যাঁ, শিক্ষা ঠিক আছে, এটা শিক্ষাটা কাজে লাগায় না। কাজে না লাগালে দীক্ষা, শিক্ষা থেকে যদি আপনি কিছু কাজে না লাগান তাহলে আপনার দীক্ষা নেওয়া হবে না। শিক্ষা থেকে যা পাবেন সেটা কাজে লাগানোটাই হলো দীক্ষা। এখন বিষয় দেখেন, তাহলে মুসলমানদের নিরাপত্তার জন্য তারা কার কাছে যাবে? ওই হাসিনা বলেন, শেখ মুজিব বলেন, আর ফখরুল বলেন, এখন পর্যন্ত যে 7-8 মাসে, গত 7-8 মাসে যা দেখেছি, ডক্টর ইউনূসে ঠিক আছে। এখন কথা হলো, আসেন আমরা এবার দেখি চিন্ময়ের যে মুক্তি পেল, চিন্ময় কৃষ্ণ দাস, এটা যদিও তার নকল নাম, কিভাবে সে মুক্তি পেল? এটা হলো ইন্ডিয়ান অ্যাম্বাসেডরের চাপে আসিফ নজরুল এই জিনিসটি প্রসেস করেছে। চিনেছেন? ভারতের দালাল খ্যাত আপনার ঘাতক ঘাদানিকের সদস্য, প্রথম আলোর আনিসুল হকের ঘনিষ্ঠ বন্ধু এই আসিফ নজরুল নির্দেশ দিয়েছিল, আহ্বান করেছিল স্বরাষ্ট্র উপদেষ্টাকে, জাহাঙ্গীর আলমকে, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমকে। জাহাঙ্গীর আলম আদালতকে নির্দেশ পাঠিয়েছিল তার মুক্তির জন্য। জাহাঙ্গীর আলম নিরীহ গোছারের লোক, তার এখানে খুব একটা করার কিছু ছিল না বলেই মনে করছি, কিছুটা মেরুদণ্ডহীন, ব্যক্তিত্বহীন লোক। যখন তাকে জামিন দেয়, চেম্বার জজ এটাকে দ্রুত স্টে করে দেয়। দুটি জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। জামিন দিয়েছে সেই ম্যাজিস্ট্রেটের নাম কি, কোন নির্দেশের ভিত্তিতে সে জামিন দিয়েছে, আর চেম্বার জজ আদালতে এই জামিনের স্টে অর্ডার কে করেছে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এরাই হলো অস্থিতিশীলতা সৃষ্টি করার, মুসলমানদের অনিরাপদ করার মূল কারিগর, ক্রিমিনাল, দেশবিরোধী চক্র। এদেরকে দিয়েই প্রথম আলো, ইন্ডিয়া, উদিসি, ছায়ানট আমাদের দেশকে অস্থিতিশীল করার নিরলস চেষ্টা করে যাচ্ছে। এরা যতই শক্তিশালী হবে ততই এদেশে মুসলমানরা অনিরাপদ হয়ে যাবে, আস্থা হারিয়ে ফেলবে। সুতরাং এদেরকে চিহ্নিত করা অত্যন্ত জরুরি। আল্লাহ হাফেজ। সবাই আল্লাহর রহমতে অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।